HK9 Ultra 2 Max AMOLED ডিসপ্লের একটি স্মার্ট ওয়াচ, যার মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা মোবাইলের মতো চ্যাট জিপিটি। ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবেন। রয়েছে NFC, 2 GB রোম, 128 MB র্যাম। রয়েছে ডাইনামিক আইল্যান্ড, AI ওয়াচ ফেস, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ব্লুটুথ কলিং এবং ব্লুটুথ। রয়েছে ক্যালকুলেটর, কলিং ফিউচার, হার্ট রেট, মেসেজ নোটিফিকেশন, যার মাধ্যমে আপনারা মেসেজ নোটিফিকেশন দেখতে পারবেন। এবং রয়েছে স্টপ ওয়াচ, প্যাডোমিটার। আপনারা যদি বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় এমন স্মার্ট ওয়াচ খুঁজেন, তাহলে HK9 Ultra 2 Max এই ওয়াচটি আপনার জন্যই। এটি অ্যাপ কানেক্ট থাকলে প্রায় 3 থেকে 4 দিন, আর যদি অ্যাপের সাথে কানেক্ট না থাকে তাহলে 4 থেকে 5 দিন টানা ব্যাটারি ব্যাকআপ দিবে। আপনারা যদি এটি বাংলাদেশের সব থেকে কম প্রাইসে কিনতে চান, তাহলে লুমিনাস লাইফ থেকে অর্ডার করতে পারেন। পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা যাক এর বক্স কন্টেন্টের মধ্যে কি কি আছে। তো এর ব্যাকপার্টে রয়েছে একটা স্ক্যানার, যেটির মাধ্যমে আপনারা স্ক্যান করে হোয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। এবং এখানে আর কিছুই নেই। এবং সামনের দিকে রয়েছে কিছু ফিচার্স, যেগুলো আপনারা এখানে এই ওয়াচের মধ্যে পেয়ে যাবেন। এখন আমি এটা ওপেন করছি, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড, যেটির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি স্ক্যান করে ডাউনলোড করতে পারেন। এছাড়া এটি আপনাদের কোনো কাজে লাগবে না, তো আমি এই জন্য এটি সাইডে রেখে দিচ্ছি। এবং বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি স্টেপ রয়েছে। এই ব্যাটগুলো অনেক প্রিমিয়াম এবং সিলিকনের। তো দেখতে পাচ্ছেন পুরো দিনটা আনলে আপনারা ছিঁড়বে না। এবং এখানে 2টি বেল্ট রয়েছে, আরেকটি বেল্ট দেখতে পাচ্ছেন এখানেও মেটাল ইউজ করা হয়েছে, এটি খুব সফট। আপনারা এটি যে কোনো আউটফিটের সাথে পরতে পারেন, এটা অনেক মানাবে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন একটি চার্জার রয়েছে। এটি হচ্ছে একটি ওয়্যারলেস চার্জার, এটির মাধ্যমে আপনারা ওয়াচটি চার্জ করবেন। এটি হচ্ছে NFC সাপোর্টেড একটি ওয়াচ, সেই জন্য এটা ওয়্যারলেস চার্জার দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে রয়েছে মেন ওয়াচটি, এটি হচ্ছে HK9 Ultra 2 Max। তো এটি হচ্ছে AMOLED ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ। তো আমি প্রথমে এটির পলিটি আনপ্যাক করে নিচ্ছি। তো আমি পলিটি আনপ্যাক করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন মেইন ওয়াচটি খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে এই ঘড়িটি। তো আমি এখন এটার বাটন সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি। তো প্রথমে রয়েছে একটি পাওয়ার বাটন, এবং মাঝখানে রয়েছে মাইক্রোফোন, এবং নিচে একটি বাটন রয়েছে, এবং বাম পাশে রয়েছে একটি স্পিকার, এবং হচ্ছে একটি প্যাডোমিটার। এবং পিছন সাইডে দেখতে পাচ্ছেন আপনার রয়েছে সেন্সর, যেটা হার্ট রেট বিভিন্ন সেন্সরগুলোর কাজ করে, এবং চার্জিংয়ের কাজও এটা দিয়ে হবে। এবং দেখতে পাচ্ছেন এদিকে যে ব্যাগটা আছে এটা স্ক্রু দিয়ে লাগানো, মানে এটা একদম যে ফিক্সড ভাবে লাগাই দিচ্ছে এরকম না, এটা চাইলে আপনারা খুলতে পারবেন ওইরকম। আমি এখন এটাকে 5 সেকেন্ড লং প্রেস করে অন করে নিচ্ছি। তো এটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এখন এটা টাচ দেখে দিচ্ছি, একটু ল্যাগ হয় না, আমি ক্যালকুলেটারে যে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ক্যালকুলেটার, দেখেন টাচ করতেছি সবগুলো একদম পারফেক্টভাবে টাচ হচ্ছে, মানে কোনো ল্যাগ দেখা যাচ্ছে না। তো এখন দেখতে পাচ্ছেন এগুলির মধ্যে রয়েছে কলিং ফিউচার। তো আমি আপনাদেরকে কলিং ফিউচারটা একটু চেক করে দিচ্ছি। তো এটা হচ্ছে ডায়াল প্যাড, আপনারা এখান থেকে ডায়াল করতে পারবেন। তো আমি এখনও কানেক্ট করে নেই ফোনের সাথে, এই জন্য এটা ডায়াল হচ্ছে না। তো আমি আগে কানেক্ট করে নিচ্ছি, এরপর আপনাদেরকে কলিং ফিউচারটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইলের সাথে এখন অ্যাপের সাহায্যে ওয়াচটি কানেক্ট করে ফেলছি। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ওয়াচের সাহায্যে কল দিবেন বা কলিং ফিচারটা চেক করাই দিই। তো আমি এখন ডায়াল প্যাডে যাব। আমি ডায়াল প্যাডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন এটা ডায়াল প্যাড। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ডায়াল করতে পারবো, নিজের থেকে নম্বর তুললে কল দিতে পারবো। তো আমি এখন এখানে নম্বরটা হচ্ছে একটা, তো এখন কল দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন কল চলে গেছে। এখন সেমভাবে আমার ফোনে চলে যাবে কলটি। তো দেখেন আমার মোবাইল থেকে ওই কলটা অটোমেটিক চলে গেছে। তো আমি এখন এটা থেকে কল দিতে পারবো এবং রিসেন্ট কল যা আছে সব চেক করতে পারবো। আপনারা এখানে গ্যালারি অপশনও পেয়ে যাবেন। আপনারা অ্যাপের সাথে কানেক্ট করে মোবাইল থেকে 4-5টার মতো ছবি লোড করে এখানে রাখতে পারবেন। এখানে একটা ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনারা ছবি তুলতে পারবেন। এটা আপনার মোবাইলের রিমোট হিসেবে কাজ করবে। আপনার ফোনটি দূরে কোথাও রেখে এটাতে সাহায্যে আপনারা ছবি বা ভিডিও ক্লিক করতে পারবেন। আপনারা এখানে প্যাডোমিটারের অপশনও পেয়ে যাবেন, এবং এটা যেটা আপনারা এই স্পোর্টস অপশন আছে ওইটাই সেম। তো এটা আপনারা এই প্যারামিটার অপশন যে বাটন আছে এটা ক্লিক করলে চলে আসবে। তো আপনারা যারা স্পোর্টসের সাথে জড়িত আছেন তাদের অনেক কাজে লাগবে, যারা রানিং করেন বা জগিং করেন এদের জন্য এটা কাজে লাগবে। এটা আপনার টাইমিং দেখে দিবে, 1 2 3 যেটা আছে ওইটা বলে দিবে। এবং এখান থেকে আপনারা দেখতে পারেন কতক্ষণ দৌড়াইছেন, কতক্ষণ হাঁটছেন,
এই সব কিছু আপনারা এখান থেকে চেক করতে পারবেন ক্লোজ অপশন থেকে। তো এখানে অনেক ফিচার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখানে অনেক ফিচার রয়েছে, সব আপনাদেরকে আমি এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে স্লিপ অপশন আছে এখান থেকে আপনারা আপনার ঘুমের কোয়ালিটি চেক করতে পারবেন। এটি হচ্ছে স্লিপ অপশন এবং এখানে আপনারা পেয়ে যাবেন ব্লাড প্রেশার। তো এটা হচ্ছে ব্লাড প্রেশার, এখান থেকে আপনারা ব্লাড প্রেশার চেক করতে পারেন। এখানে আরও অনেক ফিচার রয়েছে, যেমন আপনারা এখান থেকে ফাইন্ড মাই ডিভাইসে গেলে আপনারা ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করলাম আমি, দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার সাথে সাথে আপনারা যে অ্যাপ্লিকেশন কানেক্ট রাখছেন ফোনের সাথে এবং ওয়াচের সাথে ওইটা ভাইব্রেট হবে, ফোনটি যেটার সাথে কানেক্ট আছে আর কি, ওইটা ভাইব্রেট হবে। দেখতে পাচ্ছেন এটা অ্যালার্ম বাজতেছে এখানে অ্যালার্মের মতো। তো আমি এটা ক্লিক করার সাথে সাথে এটা অ্যালার্মের মতো বাজতে থাকবে সারাক্ষণ যতক্ষণ আপনি এটা অফ করে দেন নাই। এটা যে রাইজ টু ওয়েক আপ সেন্সর আছে ওইটাও খুব ফাস্ট, আপনারা কোনোভাবে হাত ঘোরালেই এটি অন হয়ে যাবে, আপনাদেরকে বারবার বাটনে ক্লিক করতে হবে না, একটু হাত ঘোরালেই হবে এটা অন হয়ে যাবে। এই ওয়াচটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে আপনারা আপনার ফোন কন্ট্রোল করতে পারবেন এবং এখানে এআই ওয়াচ ফেসও পেয়ে যাবেন এবং এখানে আপনারা চ্যাট জিপিটিও ইউজ করতে পারবেন, যেটা সাধারণত মোবাইল কম্পিউটার ছাড়া আগে ইউজ করা যেত না, এখন আপনারা ঘড়িতেই চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। এই ওয়াচটিতে এমুলেট ডিসপ্লে ইউজ করায় আপনারা এখান থেকে পেয়ে যাবেন অলওয়েজ অনের অপশন। এখানে আরও অনেক অপশন রয়েছে, যেমন স্টপ ওয়াচ, SOS ইমার্জেন্সি কল, আপনারা এখান থেকে ব্রাইটনেস সেটিংসও পেয়ে যাবেন, পাসওয়ার্ডও সেট করতে পারবেন এবং অ্যালার্মও দিতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে মিউজিকও শুনতে পারবেন। তো আপনাদেরকে আমি একটু মিউজিকটি শুনিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ঘড়িটির সাউন্ড কত লাউড, আপনারা চাইলে এই ঘড়ির মধ্যে 4-5টার মতো গান লোড করে রাখতে পারবেন। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা ঘড়ির সাথে বেল্টগুলো লাগাবেন। তো বেল্ট লাগানোর জন্য আপনাকে প্রথমে পছন্দ মতো একটি বেল্ট নিয়ে নিতে হবে। এখানে 2টি প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট আগে থেকেই দেওয়া আছে, আপনাদের যদি অন্য ডিজাইনের বেল্ট নিতে হয় তাহলে লুমিনাস লাইফ থেকে নিতে পারেন। তো এটি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে ঘড়ির মধ্যে রয়েছে 2টি লক। তো এই ঘড়িটির লক দেখতে পাচ্ছেন এগুলো টানা হিস্ট্রি হলে না খোলার জন্য দেওয়া রয়েছে। তো আপনারা ঘড়িটি নিয়ে এবং এই সঠিকভাবে বেল্টগুলো লাগিয়ে একটি চাপ দিলে হয়ে যাবে, অটোমেটিক এটি লাগিয়ে যাবে। আপনাদের টানা হিস্ট্রি হলে এটি না খোলার জন্য এখানে লকও দেওয়া রয়েছে। তো আপনারা এইভাবে অপর প্রান্তিকটিও লাগিয়ে ফেলবেন। এবং এটি খোলার জন্য সেম প্রসেস, আপনারা শুধু হালকা লকগুলো চেপে ধরে টান দিলেই এই বেল্ট দুটি খুলে যাবে। সেটিংসে যাওয়ার পর ইউনিভার্সালে গেলে আপনারা এখানে অ্যাবাউটের অপশন পেয়ে যাবেন এবং ইউনিভার্সালে আপনারা পাবেন শাটডাউন, রিসেট, রিস্টার্ট, এই অপশনগুলো আপনারা ইউনিভার্সালে পেয়ে যাবেন। এবং সেটিংসে আরও অপশন রয়েছে, যেমন ব্যাটারি পার্সেন্টেজ আপনারা চেক করতে পারবেন, ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এবং এখান থেকে আপনারা পাওয়ার সেভিং মোডও পেয়ে যাবেন। এই ওয়াচটির মধ্যে আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। আপনাদের যদি অন্য গ্যাজেট বা স্মার্ট ওয়াচের রিভিউ লাগে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিন এবং লুমিনাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।